হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক 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 বেশি ভালো আছো, আর আমরাও বাড়িতে বেশ ভালোই আছি। তো আজকের বাড়িতে একটু রান্নাবান্না হচ্ছে, একটু মাংস হচ্ছে, মাটন হচ্ছে। মাটনটা কেন হচ্ছে বলে দিই, আজকের হচ্ছে রবিবার, ঠিক আছে? তো কি মাছ খাবো বুঝতে পারছিলাম না। ঘরে ছিল ভোলা মাছ হয়েছে, আর মা তো সেরকমভাবে খেতে পারে না, তো মা আজকের খাবে রবিবার। আজকের মায়ের কোনো একাদশী নেই, কোনো কিছু নেই, ওর জন্য ভাবলাম চলো আজকের মাটন নিয়ে আসি। তার মধ্যে আজকের এসেছে কে দেখো, দেখো পাগলি এসেছে, পাগলি পারি পাগলি এসেছে, এসে স্নান করলো সবে। আমি ওকে নিয়ে আসতে গেছিলাম এয়ারপোর্টে, এসে স্নান করেছে। ওর জন্য কালকের হচ্ছে প্রিয়াঙ্কার বার্থডে, তো কালকের আমাদের বাড়িতে সোমবার, তোমরা সবাই জানো নিরামিষ। ওর জন্য আজকের আমরা করলাম মাংস। তো চলো একটু দেখাই কি রান্না হলো। এই দেখো, এই যে কড়াইতে হচ্ছে এখন মাটনের ঝোলটা আমার মা অনেক সুন্দর করে কিন্তু। আর কি রান্না করেছো? মটন করছি, আর এই যে ভোলা মাছ। কই দেখি, পোস্ত, ধনেপাতা, ভোলা মাছ। ভোলা মাছ আছে সর্ষে পোস্ত দিয়ে, ধনে পাতা দিয়ে। আর কি আবার এঁচোড়ও আছে? এঁচোড়টা তো বোধহয় আগের দিনের সেই আমি রান্না করেছিলাম সেই এঁচোড়, অনেক বেশি হয়ে গেছিল। এই দেখো, এই যে সুন্দর হয়েছিল লাইট জ্বালাই। তুমি সব থেকে বেশি ভালো খেয়েছো না এঁচোড়টা? আমার মা সব থেকে বেশি ভালো খেয়েছে আমার রান্না করা এঁচোড়। দাদাও ভালো খেয়েছে, আমিও ভালো। হ্যাঁ, দাদাও ভালো খেয়েছে রান্না। ও কি বলে কে জানে, ও দাদারটা এত বেশি ভালো লেগেছে যে নিজেরটাই ভালো লেগেছে। অ্যাকচুয়ালি গাইস কি বলতো, আমি অ্যাকচুয়ালি রান্না করি হচ্ছে আমার একদম পারফেক্ট না হলে সত্যি ভালো লাগে না। সে নিজের রান্না হোক বা অন্য রান্না হোক, দেখবে আমি একদম সবসময় অনেস্ট বলি, আমার ভালো লাগেনি। আর সত্যি কথা বলতে কি, আমি ঘরের 2-4 জনের রান্না কিন্তু আমি করতে পারি না। এটা হচ্ছে সব থেকে বড় সত্যি কথা। 2-4 জনের রান্না আমার দ্বারা হয় না, জানি না কেন আমার দ্বারা হয় না। কিন্তু আবার আমি 50 জন 100 জনের রান্না কিন্তু আমি করে দিতে পারবো। সেম রান্না যখন 50 জন 100 জনেরটা করব, তখন কিন্তু সেই জিনিসটা একদম আমি যেরকম চাই সেরকম ভাবেই হয়, পারফেক্ট হয়। তো এটা হচ্ছে আমি জানি না কেন হয়, কি জানি বুঝতে পারি না। অল্প রান্না করলে আমি কেন আমার কাছে ভালো লাগে না, কিন্তু মা, দাদা, মাম্পি সবাই ভালো খেয়েছিল। তো চলো দেখতে থাকো আজকের ব্লগটা, কি কি আমরা করছি। সো গাইস, খেতে বসে পড়েছি। এই দেখো চলে এসছে মাংস, সেই এঁচোড়, আর হচ্ছে তোমার মাছ। এই যে দিয়ে দিয়েছে ভাত। এখানে প্রিয়াঙ্কা স্টার্ট করে দিয়েছে খাওয়া। কি দিয়ে খাচ্ছিস তুই? এঁচোড়। ভালো হয়েছে এঁচোড়, ভালো হয়েছে। মাম্পি এখানে দিচ্ছে, আমি কিন্তু ডাইরেক্ট নেব মাংস, ঠিক আছে? মাংস হলে আমি আর অন্য কিছু দিয়ে খাই না, ডাইরেক্ট মাংসই খাই। তো মাম্পি এখানে আমাকে দিয়ে দিচ্ছে মাংস। এই যে দেখ, খেতে খেতে মাম্পি দেয় বেশি, আর আমার মা ওখানে কি জানি কোনো কাজ করছে মনে হয়। সো গাইস, মাংসটা কিন্তু দারুণ সিদ্ধ হয়েছে, দেখো একদম পড়ে যাচ্ছে, ঝরে ঝরে পড়ছে, দেখো ঝরে ঝরে পড়ছে, ঝরে ঝরে পড়ছে, ঝরে ঝরে পড়ছে। হ্যাঁ, একটু বেশি হলে নাড়ুই দিই। সর্ষের ঝোল দেবো না, তাহলে যাবি। অনেকক্ষণ ধরেই করছি। তো চলো খাওয়া দাওয়া করে নি, খুব সুন্দর হয়েছে। পরে আবার আসছি। একে তো খাওয়ার সময় আমি ভিডিও করি না, তারপরে তোমার হচ্ছে কি হয়েছে আবার খাসির মাংস, তো ভালো করে খেতে হবে। আর দেখো আমি কথা বলছি, আমার সাথে সাথে সবাই কথা বলছে, এমনি পাখা চলছে, নয়েজ আসছে, আরও তোমরা এত কথা শুনছো। সব থেকে বেটার হবে আমি এবার পরে আসছি, ঠিক আছে? খাওয়া দাওয়া করে নে। এখন গাইজ আমরা আছি তোমার হচ্ছে জুডিওর সামনে আছি। প্রিয়াঙ্কা একটা ড্রেস কিনবে বলে এসছে, কালকের ওর বার্থডে, তার জন্য ও একটা ড্রেস কিনবে বলে এসছে। আমার ভিডিও করা হয়নি, তো ভাবলাম চলো এখন একটু ভিডিওটা স্টার্ট করা যাক। মানে অ্যাকচুয়ালি খেয়াল ছিল না, গাড়ি চালিয়ে এসেছিলাম দুজনকে নিয়ে, তো ওরা দুজন গেছে ভেতরে, আমি বাইরে দাঁড়িয়ে আছি। এটাকে দেখো গাইস, তোমরা ভাবছি এটাকে যাওয়ার সময় খুলে নিয়ে যাব। কারণটা কি, কারণটা শোনো।
আমরা কেউ হেলমেট নিয়ে আসিনি। হ্যাঁ, হেলমেট ছাড়া এসছি রোডে, ভুলই করেছি, কিন্তু যাই হোক চলে তো এসছি। তো ভাবছি এটাকে যদি এখন নিয়ে যাই তাহলে আমাদেরকে কেউ আর ধরবে না, জয় শ্রীরাম বলতে বলতে চলে যাব। তো প্রিয়াঙ্কারা বাইরে বেরালেই আমি এটাকে খুলবো, খুলে নিয়ে চলে যাব। ওরা বেরাচ্ছে আর ওখানে লেগেছে ঝামেলা অটোওয়ালার সাথে ভাড়া নিয়ে, উনি করছে ঝামেলা। আর আমাদের মাম্পি আর প্রিয়াঙ্কা এই যে আসছে। এখানেও পছন্দ হয়নি, অনেকগুলো জায়গা আমরা ঘুরেছি, ওদের পছন্দই হচ্ছে না, একটাও পছন্দ হচ্ছে না। ক্যামেরাটা ধর। খুলিস না, খুলিস না। আরে বাবা, লোকে দেখে এবার পেদাবে তোকে, দেখবি। আরে ওখানে বাদ আছে, কি দরকার, ছাড় না, ছাড় না, লোকে দেখলে পেদাবে রে। এ ভগবান, সেই খুলে হে বাবা, তুই কিছু। চলো এখন এটাকে নিয়ে জয় শ্রীরাম করতে করতে যাবো, কেউ ধরবে না। এ বাবা, ধর। আমি ধরবো না, আমিও ধরবো না, তুই ধর। এ বাবা, না না, আরে ধর, আরে না, আরে यार কি মারছিস না, আরে প্রিয়াঙ্কা ধর। এর মধ্যে ঝগড়া শুরু হয়ে গেছে। আমি ধর, তুই মাঝখানে বসে আছিস, কেউ তোকে দেখতে পাবে না। ঝান্ডাটা ধর, আরে ঝান্ডাটা ধরবি না, আরে ধর। দেখো ঝান্ডাটাকে কিভাবে রেখে দিয়েছে, আরে ধরবি না ঝান্ডাটা। আরে কি করছে, কি অবস্থা। রাস্তায় জয়শ্রম করতে করতে যাচ্ছে। হ্যাঁ, কত লোকে দেখলো এই পতাকাটা ও এক জায়গা থেকে চুরি করেছে। এইটা আজকে ওদের বাড়ির ছাদে গিয়ে লাগানো হবে। তো এখন চলে এসেছি আমি পার্লারে, চুল কাটাবো, হেয়ার কাট করাবো, যাবো আজকের একটা জায়গাতে যাব। তো এই সামনেরগুলো কাটবো না, সাইডগুলো সেট করব, চুলটা সেট করতে এসেছি। আর প্রিয়াঙ্কা বোধহয় চুলটাকে কি কাল ফাল করবে, পাম্পি কিছু করবে না, বসে আছে। প্রিয়াঙ্কা এখন চুল সেট করবে। গাইস, আমার চুলের সেটিংটা ঠিক আছে দেখো তো তোমরা, একটু দেখে আমাকে একটু কমেন্ট করে জানাও আমার চুলের সেটিংটা কেমন হয়েছে। গান চলছে, কপিরাইট আসবে। গাইস দেখো এখানে সাজাগোজা চলছে, তো তোমাদেরকে পরে দেখাবো কোথায় যাওয়া হচ্ছে, এখনই না। প্রিয়াঙ্কা আবার দেখো নাটক করছে কত। তো চলো আমি আজকে ব্লগটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে আবার পরের অন্য ভিডিওতে। তো প্রত্যেকে ভালো থাকো, সুস্থ থাকো, টাটা, বাই বাই।